ব্যক্তিটা তোমার কি হয়? বলে বেটারা রে কেন? এটা আমার সন্তান হয়। দেখ দেখে বাগো তোমার বেটার কবরের অবস্থা কিন্তু ভালো না। মা দেখ দেখি কেন রে কি হয়েছে? বলে মাগো তোমার বেটার কবরের ভিতরে আযাব হইছে। এইবার তাবির দেখতে কই মাগো আপনি আমাদের সাথে একটু চলেন। মারে লইয়া কবরস্থানের ওই কবরটার পাশে চলে গেছে। যাওয়ার পর তাবির আছাড় দিয়ে কইতেছে মাগো মাগো এই কবরটা আমরা একটু ঘুরতে চাই, আপনি যদি অনুমতি দেন। মা বললেন কেন কবর খুঁড়বা কেন? মা আমরা একটু খালি দেখতে চাই সত্যি কি এখানে গাধা আছে নাকি। আমরা সারা রাত ঘুম পাতে পারি না, এই কবর ভিতর থেকে খালি গাধার কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। না অনুমতি দিলাম কবর খোঁড়ো। এবার তাবির মাটিগুলো সরাইয়া আমার ভাইরা কবরের ভিতরে যখন ঢুকেছে লক্ষ্য করে দেখে রে ওই বৃদ্ধ বুড়ির সন্তানের গলা থেকে বডিটা মানুষের বডি, আর পুরো মাথাটা হয়ে গেছে গাধার মাথা। নাউজুবিল্লাহ। এইবার তাবিরা ডাক দেখে মাগো তোমার বেটার মাথাটা তো গাধার মাথায় রূপান্তরিত হয়েছে। মাগো তোমার বেটার কবর এইরকম কেন? মা দুইটা চোখের বাড়ি ছেড়ে কাঁদতে আর ডাক দিয়ে কয় ও তাবি বেটারা রে, আমি মা বৃদ্ধ মানুষ, আমি বয়োবৃদ্ধ মহিলা, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার একটা বেটা, এই বেটা নতুন বিয়া দিছি, বউয়ের কথা শুনিয়া আমি মারে দেখতে পাই না। বাড়িতে যখন আসে আমি মারে কয় ওই গাধা, ও গাধা এদিকে আসো। আমি মারে কয় গাধা আমার কাপড়গুলো ধুয়ে দে। আমি মা যদি কথা না শুনি আমারে মারধর করে, আমারে গাধা গাধা বলে ডাক দেয়। সবসময় খালি আমারে গাধা কয়, আমারে গাধা গাধা বলে গালি দেয়। আমি মা সহ্য করতে পারি না। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ গো আমার বেটায় আমার নার্সেরা ধন আমারে খালি গাধা কয়। আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি তারে গাধা বানাই দিও। এই জন্য আমার বেটা একটা কয়েকদিন আগে একটা মহামারী রোগে মারা গেছে, বড় রোগে মারা গেছে। আল্লাহ হয়তো এই প্রতিফলন তার খবরে দেখাইছে। তাবিরা ডাক দেখে মাগো আমরা সারা রাত দোয়া করছি বা কবরের আযাব বন্ধ হয় না। এই সরমনার পিসের যদি সমস্ত মুরিদ নিয়ে তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে নাও হইতে পারে। জামাতে ইসলামের আমির যদি সবাইকে নিয়ে তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে নাও হইতে পারে। যুবকরে মা যদি একটু জবান দিয়ে একটু তোমার জন্য হালকা একটু ধীরে গতিতে দোয়া দেয়, আল্লাহর আরশ পর্যন্ত সাথে সাথে কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব থেকে বড় পীর হচ্ছে তোমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখবেন মহিলাদের বাচ্চা না হইলে গরু ছাগল হাঁস মুরগি, হ্যাঁ মুরগি বাচ্চা যা আছে সব নিয়ে, খালি একা তো যায় না, একা যায় না, সবাইকে নিয়ে ভণ্ড পীরের দরবারে যায়। আসে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেখবেন ভণ্ড পীরের দরবারে গিয়া হ্যাঁ কি কায়দায় পা টিপতেছে, দয়াল গো আমার বাচ্চা হয় না, দয়াল আমার স্বামী আমার ভাগ্যাপদ দেয় না, বাবা আপনি কিছু করেন। কথা বলেন। তখন দয়াল কি কায়দায় কয়, ওই রহমত যদি পেতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে কন। দেখবেন এই সমস্ত ভণ্ড পীররা
দেখবেন আমার বন্ধুগণ কিছু মুরিদ বানাইছে, হ্যাঁ, এই মুরিদদের চুল দেখবেন আমার ভাইরা মাথার চুল চলে আসছে বুক পর্যন্ত, আবার দেখবেন মোষ চলে আসছে, হ্যাঁ, বুক পর্যন্ত দাড়ি মোষ একাকার হয়ে গেছে, হাসে না কান্দে বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা। আবার বগলের লোম চলে আসছে কমর পর্যন্ত, কথা বলেন ঠিক নেবে ঠিক। দেখবেন তারা কি গায় দেয়, বাবার নামে গান গায়, ওইয়া আল্লাহ অনি খাজা বাবা আল্লাহ অনি খাজা বাবা বিশ্বের মুসলমান সেইটা থেকে মুরিদরা কয় আরে কথা কয় না, কথা কয় না, কথা বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, আবার কেউ কি শানে বাবার শানে গান গায়, ও বাবার ও বাবাই আমার গোলাপেরই ফুল, বাবাই আমার নয়নের পুতুল। আরে কথা বলেন, কথা বলেন। আবার দেখবেন যারা আটরশির মুরিদ, তারা দেখবেন আটরশির ভক্ত হইয়া কি কায়দায় বাবার গান গায়, ও বাবার আঙ্গুলের কি গোয়ন লাগলে চিনাই চিনাই আমার হইয়া যায় যে কোয়ন, কান পাতিলে শুনতে পাবি, কান পাতিলে শুনতে পাবি বাবার নামটি শোনা যায়, পাগল কইরাছে আমায় আটরশি বাবা। কথা বলেন, কথা বলেন। এই জন্য আইনুদ্দিন আল আজহার বলছেন গিরগিরিয়ার মাজার পূজা চলছে তা জরিয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছি আজ ভরিয়া, ওরে গাদার কলকি টান মারিয়া, গাদার কলকি টান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। যে লোকটা মুখ নরমের আমার কইটা ওই গ্রুপের লোক, শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো ভণ্ড পীরের গালে গালে, আপনারা বলবেন জুতো মারো তালে তালে। ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের দুই গালে। হ্যাঁ, আমরা পীর মানবো না কেন? অবশ্যই মানবো, কিন্তু ওই সমস্ত পীরদেরকে মানবো যারা নামাজের কথা বলে, রাসূলের পথ আমাদেরকে দেখাবে, আমাদেরকে সুন্নত শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলো। যেই পীর আমার ভাইরা 5 বছর 6 বছর গোসল দেয় না, 5-7 বছর পর গোসল করে, এই গোসলের পানিরা দেখবেন মুরিদরা 5 টাকা করে গ্লাস কিনে খায়। বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? এগুলো এক পীর কিন্তু দেখবেন আমার ভাইরা, তিনি তার মুরিদদেরকে বলতেছে, এই আমি তার মুরিদরা তাকে বলতেছে যে পীর সাহেব আপনি যে ন্যাংটা হয়ে বসে আছেন, আপনি তো কোনো গায়েও দেন না, কাপড়ও তো পরতে চান না। কছে এই মুরিদরা তোরা জানোস না আমি তো ন্যাংটাই আইছি, আবার ন্যাংটাই চলে যাবো, কিসের কাপড়? কাপড় পরলে দুনিয়ার সাথে মহব্বত বাড়বে। এক লোক পাথর নিয়ে আসছে, কি নিয়ে আসছে বাপ? পাথর নিয়ে আসছে, পাথর উঠাইছে, কছে এই দিলাম। কছে কেন? কছে কেন আমার দিকে পাথর মারতে চাও কেন? কছে আপনার মুখে মারবো। কছে কেন? কছে আপনি যখন জন্ম নিয়েছেন তখন তো দাঁত নিয়ে আসেন নাই। কথা বলেন, দাঁত কি নিয়ে আসছি আমি আপনাকে দাঁত নিয়ে আসছি বাপ? কছে যেহেতু আপনি দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক রাখতে চান না, যেহেতু আপনি জন্মের পরে দাঁত নিয়ে আসেন নাই, তাহলে দাঁত আপনার একটু ভেঙে দিই। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলে। এরা দেখবেন হু হু করতে করতে সব জায়গায় উঠে, বাসে উঠে, গাছে উঠে, কিন্তু শিমুলের গাছে উঠে না। কথা বলেন ঠিক কিনা, তার মানে এরা জাতে মাতাল তালে। এই সমস্ত ভণ্ড পীরদের দেওয়া যাবে? সব থেকে বড় পীর হচ্ছে মা বাবা, যেই মাদের বাচ্চা কাচ্চা হয় না, আমি তাদেরকে বলবো আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করেন, আপনার মা বাবার খেদমত করেন, তাদের কাছ থেকে দোয়া নেন। আল্লাহ হয়তো ইচ্ছা করলে আপনার পেটের মধ্যে বাচ্চা দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক, আরো জোরে বলেন। আসেন বন্ধুগণ আমার ভাইরা, আর বেশি লম্বা করব না, আর মাত্র 5-7 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 12:30টার মধ্যে আমার বন্ধুগণ আমি আমার বয়ান ক্লোজ করে দিব, সমাপ্ত করে দিব। আসেন বাবাজি, এইবার তাবিরা ডাক দিয়ে বললেন, মাগো আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন
আপনার সন্তানের গোরের আযাব মাফ হবে না। এইবার ডাক দিয়ে কই বেটারা কেন কেন কি করতে হবে বলো? বলে আপনি আপনার বেটারে মাফ করে দেন। মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দিয়া ডাক দিয়ে কই মালিক ও রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে আমি আমার পক্ষ থেকে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, সন্তানকে মাফ করার সঙ্গে সঙ্গে আমার বাইরা গাধার রূপান্তরিত মাথাটার সাথে সাথে আমার বন্ধুগণ অলৌকিকভাবে মুছে গিয়া তার সন্তানের মাথাটা চলে এসেছে। এই জন্য আমার বন্ধুরে, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। এর যুবক, মা যদি তোমার নোংরাও হয়, মা যদি তোমার বেশ্যাও হয়, এই মায়ের খেদমত করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এই জন্য যুবক রে, মা যতই খারাপ হোক না কেন, মায়ের সাথে খারাপ আচরণ করবা না, মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ আচরণ করবা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে আমরা সকলেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুরব্বী চাচারা, আপনি যেটা আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন, আপনার বাচ্চা ঠিক ওটাই শিখবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মুরব্বীরা দেখবেন, ছোট্ট ছোট্ট নাতি নাতনি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হলে দেখবেন বিড়ি সিগারেট যখন আগুন নাই, তখন বাচ্চাদেরকে দিয়ে বলে, যা তোর মা ভাত রান্না করছে, আগুন নিয়ে আয়। কথা বলে ঠিক না বেঠে? আরো জোরে বলে। এই বাচ্চা দেখবেন সিগারেট ধরা আস্তে আস্তে দুই একটা টান দিছে, এইভাবে 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 সে বাচ্চা বড় হইয়া সিগারেট করে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। এই যে বলেন তো বাজার, এই অনেক মুরব্বীরা বিড়ি টানে। আচ্ছা বলেন, বিড়ি টানা সুন্নত না নফল? কিছু নয়, সব থেকে নিকৃষ্ট কাজ এবং হারাম কাজ। কথা বলে ঠিক না বেটি? এই বিড়ি টানা যাবে না। আজকে দেখবেন অনেক মুরব্বী দেখবেন বিড়ি টানতে 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 নাক ভর্তি করে ধোঁয়া উড়াই দিচ্ছে, দেখতেছে কয় তালা গেল। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। যেই বিড়ি টয়লেটের মধ্যে বসে টানা যায়, এইটা কোনোদিন হালাল খাদ্য হইতে পারে? আরো জোরে বলেন, পারে? এই জন্য বিড়ি ছেড়ে দিতে হবে সবাই ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন তো বাজার, হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন এবং পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, হারাম কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান শুনে দিয়ে যাই, আর বেশি লম্বা করব না, 5 মিনিট শুধু মা বোনদের ওয়াজ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মা বোনেরা রে, 4টি কাজ যদি আমার মা বোনেরা করে, বলেন তো জান্নাত দিয়ে দিবেন কে? আর একটু জোরে বলুন না কে? আমার বন্ধু মা বোনেরা যারা এসেছেন, 1 নাম্বার পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের মা বোনেরাও দেখবেন তারা কিন্তু পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদের বলবো, মা গো, আপনারা পর্দা করবেন, কারণ আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা রে, তোমরা জাহিলি যুগের মতো চলাফেরা করিও না। আমার মা বোনেরা, তোমরা চুল ছেড়ে দিয়ে চলবা না। চুল ছেড়ে দিয়ে মা যদি চলো, যতগুলো পুরুষ তোমার দিকে তাকাবে, ততগুলো চেনার গুনাহ তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। 2 নাম্বার, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। এই রমজান মাস আসতেছে, মা রমজানের রোজা ছাড়বেন না। অনেক মহিলা দেখবেন, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর জন্য কিন্তু অনেক মহিলা রোজা থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন কোন মহিলা যদি অসুস্থ হয়, কোন বুড়ি যদি অসুস্থ হয়ে যায়, বুড়া কিন্তু রোজা থাকে না। বুড়া শুধু বলে, বুড়ি মরলেই আরেকটা বিয়ে করবো। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মুরব্বী আছে না নাই? তবে এই এলাকার আমার মুরব্বী চাচারা অনেক ভালো, অনেক ভদ্র, স্বামী স্ত্রীর প্রতি অনেক মহব্বত। আমার বন্ধু, স্বামী স্ত্রী যদি মহব্বত বৃদ্ধি করতে চান, বাড়িতে বিবিদেরকে সালাম দিবেন। এই বিবিদের সালাম দেওয়ার দ্বারা, বলেন তো
তো সম্পর্ক গভীর করে দিবেন কে? ওই যে বাসর রাতে নতুন স্ত্রীকে একবার সালাম দিছেন, এ পর্যন্ত আর বিবিদেরকে আমরা সালাম দেই না। কথা বলে ঠিক নেবে ঠিক? আর জোরে বলেন। আজকে যদি এই রাত 12টা 1টার দিকে যদি বাড়িতে গিয়া এই হুজুরের কথা অনুযায়ী যদি সালাম দেন, যদি বলেন আসসালামু আলাইকুম বিবি কেমন আছো, যদি এই সালামটা দেন, বিবি আলা বলবে আসবির বুড়ার ঢং ধরলো না কিরে। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন সালাম নাই, আজ রাত 1টার সময় এসে হাঁকাও সালাম, অজগব সালাম। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলো। এই জন্য শুধু একদিন সালাম দিবেন তা না, প্রতিদিন যখনই বাইরে যাবেন, বাইরে থেকে যখন আসবেন, একটু আরাম হলেই আবার যখন এক জায়গায় আসবেন, রবির এই সুন্নতটা পালন চেষ্টা করবেন। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিবেন কে? আরো জোরে বলেন। 2 নাম্বার, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। স্টার জলসা আজ থেকে দেখা বাদ দিবেন, মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 3 নাম্বার, মা গো স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করবেন। মা গো 4 নাম্বার, সতীত্বের হেফাজত করবেন। মা সতীত্ব নষ্ট করবেন না, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলবেন না, চলাফেরা করবেন না, চোখ নিচু করে চলাফেরা করবেন। এই 4টি কাজ যদি মা বোনেরা করে, আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা দিও, যে কোনো একটা দিয়ে আমার মা বোনেরা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে কোন, একটু জবান খুলে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান। আর বেশি লম্বা করতে চাই না, যেহেতু আগামীকাল আবার মাহফিল হচ্ছে দিনাজপুর সদর, দিনাজপুরের ভিতরে উত্তরবঙ্গে যাওয়া লাগবে আবার রাতারাতি। আসেন আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ। সেই গতকাল আমার মাহফিল ছিল ঠাকুরগাঁ পীরগঞ্জ থানা। দেখেন কত দূর থেকে আমি আপনাদের এই একটা মাহফিলের জন্য এই জায়গায় আসছি। আবার কালকে দিনাজপুর যাওয়া লাগবে, তারপরের দিন আবার কুড়িগ্রাম। এইভাবে প্রতিদিন আমাদেরকে মাহফিল করা লাগে। এই ছোট মানুষ অল্প বয়সে 25 বছর বয়স, কি বল 25 বছরে পা দিয়েছি। এই অল্প বয়সে গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাকে সফর করা লাগে। আপনারা রাত জাগবেন, আজকে একদিন, আজকে একটা রাত জাগতেছেন, আমাদের প্রতি রাত জাগা লাগে। এই জন্য আমি যেহেতু মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি। আচ্ছা বলেন তো বাজান, কোরআনের পারা কয়টা? 30টা। আরো জোরে কন, 30 পারা। যেহেতু আমার ভাই প্রধান, আমার ভাই দ্বিতীয় আলোচক অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করে আপনাদের মাঝ থেকে কালেকশন করে গেছেন, আমিও আপনাদের কাছে বেশি জোরপূর্বক কালেকশন চাই না। যেহেতু কোরআনের মাহফিল, এই জন্য কোরআনের পারা যেহেতু 30টা, আমি 30 জন ব্যক্তি দেখতে চাই। মা বাবা দোয়ার জন্য, বিশেষ করে মা বাবা অনেকের কবরে চলে গেছে, তাদের দোয়ার নিয়ত করে, তাদের রুহের মাগফিরাতের জন্য পারা প্রতি 1 পারাকে মহব্বত করে 100 টাকা, 2 পারাকে মহব্বত করে 100 টাকা। এই জন্য 30 পারা আছে, 30 জন ব্যক্তি দাঁড়াবেন, অথবা 30 জন ব্যক্তি আমাকে নগদে এসে 100 করে দিয়ে যাবেন। আমি এনাদের জন্য দিল খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। তবে 31 জন হলে আমি নিব না, অন্য নিয়তে আপনাকে দিতে হবে। যেহেতু 31 পারা কোরআন নাই, 30 পারা আছে। দেখি প্রথম পারা 1 পারা, আমি জানি না এই মজলিসের মধ্যে কার ভাগ্যটা আল্লাহ পাক বেশি কবুল করবেন, কাকে বেশি পছন্দ করবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার এক মুরব্বি চাচা 1 পারাকে মহব্বত করে 100 টাকা, আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন। 2 পারাকে মহব্বত করে আমার আরেক চাচা 100 টাকা, আমার বন্ধুগণ 3 পারাকে মহব্বত করে 100, 4 পারাকে মহব্বত করে এক যুবক ভাই 100 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। 5 পারাকে মহব্বত করে 100, আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন। 6 পারাকে মহব্বত করে 100 টাকা, আল্লাহ মাদ্রাসার জন্য যারা দান করতেছে। 7 পারাকে মহব্বত করে 100, 8 পারাকে মহব্বত করে 100, 9 পারা মহব্বত করে 100, 10 পারা মহব্বত করে 100, 11 পারা মহব্বত করে 100, 12 13 পারা, আল্লাহ 14 পারা, আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন। 15 পারা, আল্লাহ 16 পারা, যারা যারা দান করলেন প্রত্যেকের দান কবুল আর মঞ্জুর করা, জানে বলে বরকত দাও। 18 পারা, আল্লাহ গো আল্লাহ আমার আর এক চাচা মোটামুটি 1100, আল্লাহ কবুল করেন। 19 পারা, আল্লাহ আর একজন
দিয়েছে 20 পারা। আল্লাহ আমার আরেক চাচা 20 পারাকে মহব্বত করে দিয়েছে। আর মাত্র 10 পারা আছে বাপ, আর 10 পারা দেখি, 10 পারা কে, 21 পারা কে নেবেন দেখি। আল্লাহ দেখেন দেখেন, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। মুরব্বীরা কিভাবে দান করতেছে দেন তো। আমার চাচা আল্লাহ 21 2 পারাকে মহব্বত করে, 23 পারাকে মহব্বত করে 100। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়ে দেন। আমিন ও আমিন আল্লাহ আমিন, কবুল কর তোমার বান্দার দানগুলো। দিও আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মদিনা না দেখায়া মরণ দিও না। হ্যাঁ যাওয়া চাচাটা, আমার চাচা মুরব্বী চাচা হুমায়ুন চাচা 1000 টাকা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, জানে ভালো বরকত দিয়ে দেন, হায়াতির মধ্যে বারাকা দিয়ে দেন। আমিন ও আমিন আল্লাহ আমিন, কবুল কর তোমার বান্দার দানগুলো। যদি মোটামুটি ভাবে কেউ 1500 দেন একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি 24 পারা পাইছি আর 6টা পারা আছে বাপ, দেখি 6 পারাকে মহব্বত করে কে কে দিবেন। আল্লাহ 25 পারাকে মহব্বত করে 1 বাই 100, আর 5 পারা আছে, 5 পারা এই শেষ, 5 পারায় শেষ। দেখি 26 পারাকে কে মহব্বত করে 100 দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি পরি একবারে শেষ প্রান্তে চলে আসছি। যারা তাবারকের দায়িত্বে আছে নিয়োজিত, তাবারকগুলো নিয়ে আসবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। মা বন্ধুর ওখানে কি চাদর গেছে? মা বন্ধুর ওখানে কি চাদর গেছে? গেছিল একবার না, আরেকবার নিয়ে যান। আমার মা বোনেরা যদি কেউ কোরআনকে মহব্বত করে দিয়ে চায়, এই আমার মা বোনদের এখানে তলাবিলের ছাত্র ভাইদেরকে বলবো, মা বোনদের এখানে আরেকটা চাদর দেন। যদি এই 5 পারা আছে বাকি, অনেক মায়েরা যদি দিতে চান 100 করে একটু মেহরবানি করে দিবেন। আইনাল ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, জানে ভালো বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে বারাকা দিয়ে দেন। আল্লাহ গো যারা যারা দান করলেন প্রত্যেকের দান কবুল আর মঞ্জুর করো, হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। আমিন ও আমিন আল্লাহ আমিন, কবুল কর তোমার বান্দার দানগুলো। 27 পারাকে মহব্বত করে 100 আল্লাহ কবুল কর, 28 পারাকে মহব্বত করে 100, 2 পারা 29 30 দেখছেন আলহামদুলিল্লাহ। 30 পারায় চাইছি, 30 পারায় পাইছি, আর 2 পারা খালি আছে। মসজিদের সভাপতি দেয় না এখন না জায়গা। আজকে মসজিদের সভাপতি হযরত মাওলানা হ্যাঁ ফারুক হোসেন না, আচ্ছা কি নাম? ফারুক হোসেন খান। আমার ভাই যদি থাকেন একটু মেহরবানি করে আসবেন, আমি আপনার সাথে একটু মুসাফা করব। দূর থেকে আসছি এই মসজিদ এবং মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা উন্নয়নের জন্য, যেহেতু মসজিদের সভাপতি সাহেব, আপনি একটু আসবেন মেহরবানি করে। আর কেউ আছেন কি 500 1000 দেওয়ার মতো? বা সর্বশেষ আমি দেখতে চাই মেহরবানি করে আর 100-200 টাকা। এই যে আমি 28 পারা পেয়ে গেছি, 29 আর 2 পারা বাকি আছে। দেখি কে আছেন, কোন মা বোনেরা আছেন, একটু মেহরবানি করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কেউ নাই বাজান 500 1000 দেওয়ার মতো কেউ থাকলে একটু মেহরবানি করে দিয়ে দেন ইনশাআল্লাহ। দেখি তো দেখি আর কে আছে সর্বশেষ 500 1000 দান করে শরীক হবে ইনশাআল্লাহ। যারা যারা দিবেন একটু নগদে দিয়ে যান অথবা বাকি লেখান, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন, কবুল কর তোমার বান্দার দানগুলো। জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকা কমিটি ভাইয়েরা মোটামুটি কালেকশন করছে, মহল্লার ভিতর থেকে প্রায় 60,000 টাকার মতো কালেকশন হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং নগদে তো আজকে মোটামুটি হয়েছে, আশা করি যে আরো হচ্ছে বা হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে কমিটিদের পক্ষ থেকে, আপনারা এখন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করব যারা যেখানে আছেন, বাইরে ঘোরাঘুরি করতেছেন যুবক ভাইরা একটু ভিতরে আসেন, একটু বসে যান, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা কথা গেল না। যাক আলহামদুলিল্লাহ, আমার চাচা 10 টাকা দিছে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন।
তাহলে দোয়া করে দিই ইনশাআল্লাহ, দোয়া করে দিই। আপনারা যারা যেখানে দাঁড়ায় আছেন একটু বসেন, আমরা দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মূর্খ আমি, নাদান আমি, নাহি কিছু বুঝি, দয়া করে দান করো মাওলা রহমতি বুঝি। মূর্খ আমি, নাদান আমি, বড়ই গুনাহগার, দয়া করে মাফ করো মাওলা রহিম ও গফফার। আল্লাহ আজকের এই পাইকরা দিগির পার নুরানি মাদ্রাসা উন্নয়ন করবো ওয়াজ মাহফিল এই মসজিদ প্রাঙ্গণে আল্লাহ দেখেন আপনি কতগুলো মানুষদেরকে নিয়ে হাত তুলেছি, আমার মুরব্বী চাচা যুবক ভাইদেরকে নিয়ে, তলবে ইলম ছাত্র ভাইদেরকে নিয়ে, আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে, মহিলা মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ গো, যার হাত তুমি পছন্দ করো তার হাতের দিকে নজর রেখে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মেহেরবানি করে মাফ করে দেন। অনেকগুলো গুনাহ আমরা জীবনে করে ফেলেছি, আমাদের গুনার দিকে নজর দিলে আল্লাহ আপনার রাগ আসবে, গোসা চলে আসবে। আল্লাহ আমাদের গুনার দিকে আপনি নজর রাখেন না গো আল্লাহ। আল্লাহ আপনার গুণবাচক নামগুলোর দিকে তাকায় আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলে মাগরিব থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যতগুলো বক্তা কথা বলেছেন, আলোচক বিন্দু কথা বলেছেন, আমি গুনাহগার পিতা মাতার খিদমত এবং রবের ইবাদত, আপনার ইবাদত বন্দেগীর উপরে কথা বলেছি। আল্লাহকে আমাকে আমল করার তৌফিক দিয়ে দেন এবং আমাদের সবাইকে আমল করার সুযোগ করে দিয়ে দেন রব্বুল আলামিন। আজকের এই ময়দানে যে পরিমাণ সব দান করেন আল্লাহ, এই সবটুকু সোনার মদিনা বিশ্ব নবীজির পবিত্র রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। গোটা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা শুয়ে আছে রব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আজকের এই মাহফিলে যারা যারা হাত তুলেছে গো আল্লাহ, আল্লাহ কার জানি চরম দুঃখ নি মা নাই রে আল্লাহ, যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। কে যদি মায়ের জন্য সাদা কাপড় নিজ হাতে কিনে নিয়ে আসছে, কে জানি মায়ের লাশটা কান্দে করে নিয়ে কবরস্থানে নামাই রাখছে। আল্লাহ আদরের মা যারা কবরে শোয়া রাখছে মায়ের কবরখানি জান্নাতের বাগান বানায় দাও। কার জানি বাবা নাই গো আল্লাহ, বাবার কবরখানি জান্নাতের বাগান বানায় দাও। বাবা প্রতিদিন সন্ধ্যার সময় বাজার থেকে আমাদের জন্য অনেক রকম খাবার নিয়ে আসতো, আজ কত সন্ধ্যা যায় রে বাবার আমাদের জন্য খাবার নিয়ে আসে না। এই বাবার হাত ধরে ঈদগাহের ময়দান যেতাম, আজ প্রতি বছরে ঈদগাহ ময়দান আমরা একা একা যাই, বাবার কথা মনে হলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। আল্লাহ আদরের বাবা যাদের কবরে শুয়ে আছে বাবার কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। ও দয়ার আল্লাহ, আল্লাহ গো যে মা বোনেরা এসেছেন মা বোনদের আপনি কবুল করে নেন।
যেই মায়ের সন্তান হয় না সন্তান দেন, যেই মায়ের একাধারে মেয়ে হয় ছেলে নেই, ছেলে একাধারে ছেলে হয় মেয়ে নেই, মেয়ে দিয়ে দেন। যেই বন্ধুর বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেন। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সমস্ত অতিথিবৃন্দুদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই এলাকার এক মাথা থেকে আর এক মাথা যত কবর, প্রত্যেকগুলো কবর জান্নাতের বাগান বানায় দেন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো। এই মাদ্রাসার মহতামি মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ খতিবদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারবৃন্দদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে মাইক ওলা ভাই এত সুন্দর সার্ভিস দিলেন, এত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করলেন, এই মাইক ওলা ভাই এই পুরা ডেকোরেশন পুরা টাঙ্গাইল জেলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আজকের এই ময়দানে যেই যুবক ভাইয়ের হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে হযরতে খাব্বাব খুবাইবের মতো কবুল আর মঞ্জুর করে নেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। একটা ডাক্তার না আল্লাহ, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে ভাবে সহিবে। যেদিন আল্লাহ মৌতের চিঠি পাঠাই দিবা গো, ওই দিন আমাদের জবানে পবিত্র কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।